হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর 25 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। আর তোমাদের বলে রাখি, এই চ্যানেলে নিয়মিত প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেক পৃষ্ঠার অঙ্ক তোমরা নিয়মিত পাবে। তাই অঙ্কগুলি পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা ভিডিওগুলি সঙ্গে সঙ্গে দেখতে পাবে। বেশ, এবার আমি শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে। আমার মাসতুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট। আমার বয়স 9 বছর 5 মাস। দেখো, এখানে কিন্তু আমার বয়স বলে দেওয়া আছে। হ্যাঁ, সেই আমার বয়সকে কেন্দ্র করে দিদির বয়স বার করতে হবে আর বোনের বয়স বার করতে হবে। তাহলে আমার বয়স থেকে দিদির বয়সের পার্থক্য কী আছে? দিদি বলেছে 3 বছর 7 মাসের বড়, আর বোন বলেছে 1 বছর 6 মাসের ছোট। এবার ধরে নাও তোমার বয়স 5 বছর। এবার যদি তোমাকে বলা হয় যে তোমার থেকে তোমার দিদি 2 বছরের বড়, তাহলে তোমার দিদির বয়স কি হবে? 5-এর সঙ্গে নিশ্চয়ই 2 যোগ হবে, দিয়ে 7 বছর হবে। আর যদি বলা হয় তোমার বোন তোমার চেয়ে 1 বছরের ছোট, তাহলে তোমার বোনের বয়স কত হবে? তাহলে তোমার বয়স 5 বলেছিলাম, তাহলে 1 বছরের ছোট, তাহলে 1 বিয়োগ করে হবে 4 হয়ে যাবে। তাহলে সেম একই রকম অঙ্ক এখানে বলেছে। দেখো, প্রথমে বলেছে মাসতুতো দিদির বয়স বার করতে বলেছে, আর মাসতুতো দিদি তোমার চেয়ে 3 বছর 7 মাসের বড়। তাহলে কি হবে? তোমার বয়সের সঙ্গে তোমার মাসতুতো দিদির বয়স যত বড়, সেটা যোগ করলে কিন্তু তোমার মাসতুতো দিদির বয়স বেরিয়ে যাবে। বেশ, দেখো এখানে বলেছে আমার বয়স কত? আমার বয়স বলেছে 9 বছর 5 মাস। বুঝতে পারলে? তারপরে বলেছে আমার মাসতুতো দিদির বয়স কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে মাসতুতো দিদির বয়স কত বছরের বড়? না তো 3 বছর 7 মাসের বড়। তাহলে এই দুটো কি করতে হবে? আমি আগেই বলেছি, যোগ করতে হবে। যোগ করলেই মাসতুতো দিদির বয়স বেরিয়ে যাবে। তাহলে দেখো কী হবে, 5 আর 7 মাস। 5 আর 7 মাস মানে কত? 5 আর 7 যোগ করলে কত হবে? 12 হবে। আর 9 আর 3 যোগ করলে কত হবে? 9 আর 3 যোগ করলে হবে 12। তাহলে বয়স কত হচ্ছে? মাসতুতো দিদির বয়স হবে 12 বছর 12 মাস। আমরা জানি 12 মাস সমান কত? 12 মাস সমান 1 বছর। তাই 12 মাস যখন বয়স হয়ে যাবে, তখন কারো বয়স বলবো না 12 মাস হয়েছে, তখন কি বলবো? 1 বছর হয়েছে তাই বলবো। তাহলে 12 মাসটা কি হয়ে যাবে? 1 বছর। আর এখানে যোগ করে কত হলো? 12 বছর হয়েছে। তাহলে 12 মাসটা 1 বছর হয়ে গেলে সেই 1 বছরটা বছরের জায়গায় যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 12 বছর। আর এই 12 মাসের 1 বছর মিলে হয়ে গেল 13 বছর। বুঝতে পারলে? তাহলে মোট বয়স কত হবে? 13 বয়স। তাহলে আমার মাসতুতো দিদির বয়স হলো 13 বছর, বেরিয়ে গেল। এবার পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক এখানে করেই দিয়েছে, শুধু আমরা বিয়োগটা করব। আমার বয়স আমি আগেই বলেছি, আমরা আগেই জানতে পেরেছি যে 9 বছর 5 মাস, সেই 9 বছর 5 মাস দিয়েছে এখানে। আর আমার বোন বলেছে কি? আমার বোন 1 বছর 6 মাসের ছোট। তাহলে নিশ্চয়ই আমার বয়স থেকে, মানে 9 বছর 5 মাস থেকে 1 বছর 6 মাস বিয়োগ করলেই আমার কিন্তু বোনের বয়সটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে টোকাই আছে, আমি শুধু বিয়োগটা করব। তাহলে কি বলেছে? 5 মাস থেকে 6 মাস, 5 থেকে 6 বিয়োগ করা যায় না। তাহলে 5 মাসকে কি, এখানে সাধারণ অঙ্ক যদি হতো তাহলে 5কে কিন্তু 15 ধরেই হয়ে যেত। তাই 5কে 15 এখানে কিন্তু সাধারণ অঙ্ক নয়, তাই ধরতে হবে না। কি করতে হবে? 9-এর কাছ থেকে ধার নিতে হবে। 9-এর কাছ থেকে যদি 1 বছর ধার নিই, তাহলে কিন্তু এখানে মাসের জায়গায় হয়ে যাবে 12 মাস। মানে 1 বছরে আমরা জানি 12 মাস, তাই 1 বছর ধার দিচ্ছে, তাই মাসের জায়গায় হয়ে গেল সেটা কি? 12 মাস। বুঝতে পারলে? বেশ, এবার দেখি তাহলে 12 মাস ধার পেলো, মানে 1 বছর, সেটা হয়ে গেল 12 মাস। 12 মাস ধার পেলো, আর নিজের কাছে ছিল 5 মাস, তাহলে মোট কত মাস হয়ে গেল? ধরো তোমার কাছে 2 টাকা ছিল, তোমাকে ধার দেওয়া হলো 3 টাকা। তাহলে তোমার কাছে যেমন 2 আর 3-এ 5 টাকা হয়ে যায়, ঠিক একই রকমভাবে 5 মাস আছে আর ধার পেলো 12 মাস। তাহলে এখানে কত হয়ে গেল? 12 আর 5-এ নিশ্চয় হয়ে গেল 17 মাস। তাহলে উপরে আমাদের এইখানে আছে কি? 17 মাস। সেই 17 থেকে কত বাদ দিতে হবে? নিচে 6 আছে, সেই 6টা বাদ দিতে হবে। তাহলে দেখো 7 থেকে 6 বাদ দিলে কত হবে? 7 থেকে 6 বাদ দিলে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 1। তাহলে কত মাস হলো এখানে? 11 মাস হলো। আর এখানে 9 কিন্তু আর নাই কেন? 9 নাই কেন? কারণ এখান থেকে 1 বছর ধার দিয়েছে, তাই 1 বছর নিশ্চয় 9-এর কাছ থেকে কমে গেছে। কমে দেখো এখানে 8 হয়ে গেছে, এটা লেখাই আছে। তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7।
বুঝতে পারলে? তাহলে বোনের বয়স হলো 7 বছর 11 মাস। এবার এখানে কি বলেছে? বলেছে দেখো, আমাদের তিনজনের মোট বয়স কত বার করতে বলেছে। আমাদের তিনজনের মোট বয়স কত বার করতে বলেছে। আমার বয়স আমরা আগেই জানি, তোমরা বইটি কাছে নাও। আমার বয়স 9 বছর 5 মাস। আর মাসতুতো দিদির বয়স বেরিয়েছে এই দেখো 12 বছর, 12 বছর না 13 বছর হয়ে গেছে। তাহলে মাসতুতো দিদির বয়স কত হয়েছে? 13 বছর। মাস কিছু নাই, তাহলে 0 মাস। আর বোনের বয়স এক্ষুনি বের বের হলো 7 বছর 11 মাস। তাহলে তিনজনের মোট বয়স বার করতে হলে কী করব? তিনজনের মোট বয়স বার করতে গেলে তিনজনের মোট বয়স কিন্তু আমরা যোগ করে দেব। বুঝতে পারছো? বেশ, এবার যোগ করি। 5 থেকে 1 যোগ করলে হয় 6। আর 1 আর 1 এইদিকে কিছু নাই, তাহলে হয়ে গেল 1। তাহলে কত মাস হলো এখানে? 16 মাস হলো। এবার দেখি এগুলো বছরগুলো। এই 9 কিন্তু এককের ঘরে আছে। 9 আর 3 হলো 12। 12 আর 7 19। 19-এর হলো 9, হাতে থাকলো 1। শুধু দশকে 1 আছে, 1 আর হাতের 1 হয়ে গেল 2। তাহলে কত বছর হলো? 29 বছর 16 মাস হলো। আর আমরা কি জানি? 16 মাস সমান কিন্তু 1 বছরেরও বেশি। 12 মাসে 1 বছর হয়। তাহলে কত হবে দেখো এখানে? 12 মাস, এখান থেকে যদি 12 মাস বার করে নিই 16 মাস থেকে, তাহলে থাকে 4 মাস পড়ে থাকে। তাহলে মাস হবে শুধু 4 মাস। আর যে 12 মাস বার করে নিলাম, সেই 12 মাসে আমরা জানি 1 বছর। তাহলে 29 বছরটা হয়ে যাবে কত বছর? 29 বছর হয়ে যাবে 30 বছর। আর মাস কত পড়ে থাকলো? 12 মাস বার করে নিয়েছি এখান থেকে, তাহলে পড়ে থাকলো 4 মাস। তাহলে আমাদের তিনজনের মোট বয়স কত হলো? 30 বছর 4 মাস। তোমরা বুঝতে পারলে অঙ্কটা? পরের অঙ্ক দেখো, কি বলেছে? আমার বন্ধু তামালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। এখানে দাদার বয়স বলে দিয়েছে 11 বছর 7 মাস। তামাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। আবার তামালের বোন তামালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। হিসেব করি তামাল ও তামালের বোনের বয়স কত হতে পারে। ঠিক আছে? তার মানে কি দেখো বলেছে, দাদার বয়স বলে দিয়ে কার কার বয়স বার করতে বলেছে আগে দেখি। তামালের বয়স বার করতে বলেছে আর তামালের বোনের বয়স বার করতে বলেছে। তামাল কি বলেছে? তামাল দাদার চেয়ে 1 বছর 9 মাসের ছোট। তার মানে দাদার যা বয়স তার থেকে তামালের বয়স 1 বছর 9 মাসের কম হবে। তার মানে দাদার বয়সের থেকে এই দাদার মোট বয়সের চেয়ে এই 1 বছর 9 মাস যদি বিয়োগ করি, তাহলে তামালের বয়স বেরিয়ে যাবে। এবার বলেছে কি, তামালের বোন তামালের চেয়ে 2 বছরের ছোট। এবার বোন আবার তামালের চেয়ে 2 বছরের ছোট বলেছে। তার মানে কি, এই প্রথমে বিয়োগ, এটার সঙ্গে এটা বিয়োগ করে তামালের বয়স বেরিয়ে গেল। দিয়ে তামালের বয়স যা বের হলো, তার থেকে আবার 2 বছর 6 মাস যদি বিয়োগ করি, মানে ছোট যেহেতু বলেছে তামালের বোন, তাহলে কিন্তু আবার তামালের বোনের বয়সও বেরিয়ে যাবে। তাই প্রথমে আমাদেরকে কার বয়স বার করতে হবে? প্রথমে আমাদেরকে বয়স বার করতে হবে তামালের। বেশ, তোমরা বইটি কিন্তু কাছে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো তাহলে, প্রথমে 7 নম্বরের অঙ্ক। দাদার বয়স বলেছে 11 বছর 7 মাস। এবার তামাল কত বছরের ছোট বলেছে? 1 বছর 9 মাসের ছোট। তাহলে এটা বিয়োগ করলে কার বয়স বেরোবে? তামালের বয়স বেরোবে। একই রকম ভাবে দেখো, এখানে 7 মাস থেকে 9 মাস বিয়োগ করা যায় না। তাই এখান থেকে 1 বছর ধার নেব। 1 বছর ধার নিলে মাসের কাছে হয়ে যাবে কত? 12 মাস। তাহলে এটা কিন্তু আর 11 থাকলো না, এটা হয়ে গেল 10। তাহলে 7 মাস ছিল আর 12 মাস ধার পেলাম। তাহলে 12 আর 7 যোগ করলে হয়ে যায় আমাদের 19। ঠিক আছে? উপরে হয়ে গেল 19। 19 থেকে কত বাদ যাবে? 9। এটা রাফে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো, 9 থেকে 9 বাদ দিলে 0। আর 1 1 নেমে গেল। তাহলে কত মাস হলো এখানে? 10 মাস। ঠিক আছে? এবার দেখো, এখানে 10 বছর হয়ে গেছে। 10 বছর থেকে 1 বছর বাদ দিলে হয়ে যাবে 9 বছর। তাহলে তামালের বয়স কত হবে? অতএব তামালের বয়স 9 বছর 10 মাস। বুঝতে পেরেছো? এবার কি হলো,
এই দেখো এই তামালের, এবার তামালের বোনের বয়স কি বলেছে, তামালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। এই যে তামালের বয়স বের হলো, এর থেকে বোন আবার 2 বছরের ছোট, তাহলে বোনের বয়স কত হবে, নিশ্চয়ই আরো 2 বছর কম হবে। তাহলে এই তামালের বয়স থেকে বিয়োগ করে দেবো বোনের বয়স। তাহলে বিয়োগ করি আবার, 9 বছর 10 মাস। ঠিক আছে, এবার কত বছরের ছোট বোন, না তো 2 বছর 6 মাসের ছোট, তাই বিয়োগ করে দিলাম। আবার দেখো, এবার কিন্তু আর ঢাল নিতে হবে না, 10 থেকে 6 বাদ দেওয়া যায় আমরা জানি। তাহলে 0 থেকে 10 ধরলাম, 10 থেকে 6 বাদ দিলে হয়ে গেল 4। যেহেতু 10 ধরেছে, হাতের একে একে কিছু থাকলো না, 0, 4 মাস হলো। এবার 9 বছর থেকে 2 বছর বাদ দিলে 7 বছর। তাহলে বোনের বয়স নিশ্চয়ই বেরিয়ে গেল, বুঝতে পারলে তোমরা? 7 বছর, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার লিখে দেবো, অতএব বোনের বয়স, এখানে লিখবো তামালের বোনের বয়স, তামালের বোনের বয়স 7 বছর 4 মাস। বুঝতে পেরেছো অঙ্কটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, সানিয়া, সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি। কার কার বয়স হিসাব করতে বলেছে, সানিয়া আর দেবেশের। আর সানিয়াকে বলেছে, দেখো সুপ্তির বয়স বলে বলে দিয়েছে এখানে, 10 বছর 5 মাস। ঠিক আছে, তাহলে সানিয়ার বয়স কী হবে, সানিয়া বলেছে সুপ্তির থেকে 8 মাসের বড়, তাহলে সুপ্তির সঙ্গে সানিয়ার বয়স বার করতে হলে 8 মাসের যোগ হবে, বড় বলেছে। আর কি বলেছে, দেবেশের বয়স বার করতে বলেছে। দেবেশ কি বলেছে, দেবেশ বলেছে দেখো এখানে, দেবেশ কিন্তু সুপ্তির থেকে 6 মাসের ছোট। তাহলে এই যে সুপ্তি, তার থেকে 6 মাসের ছোট হবে দেবেশ, তাই এই সুপ্তির বয়স থেকে 6 মাস কিন্তু বিয়োগ করে দেবো, তাহলে কি বেরিয়ে যাবে। বেশ, প্রথমে বার করি সানিয়ার বয়স, এটার সঙ্গে এটা যোগ করে, বড় বলেছে বলে যোগ করে দেবো। বেশ, দেখো তাহলে প্রথমে প্রথমে কি হবে, 8 নম্বর। প্রথমে সুপ্তির বয়স বলেছে 10 বছর 5 মাস, 10 বছর 10 বছর 5 মাস। বুঝতে, এবার সানিয়া কত মাসের বড়, 8 মাসের বড়, 8 মাসের বড়, তাই 8 মাসের বড় যোগ করে দিলাম। এখানে কিছু বছর বলেনি বলে শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, 5 আর 8-এ কত হয়, যোগ করে হয় 13 মাস, 13 হলো, 13 মাস। আর 10 কিছু নয়, এখানে 10 বছর হয়ে গেল। এবার দেখো 13 মাস মানে আমরা কি জানি, 13 মাস মানে হচ্ছে কিন্তু 1 বছর 1 মাস, 12 মাসে যেহেতু 1 বছর হয়, তাহলে সমান দিয়ে আবার লিখতে পারি। এখানে এখান থেকে 12 মাস বের হলো, মানে 1 বছর বের হলো, 1 বছরটা এখানে চলে এলো, তাহলে কত বছর হয়ে গেল, 11 বছর। আর 13 মাসে কত মাস পড়ে থাকলো, এক মাস। তাহলে কি লিখবো, প্রথমে বেরিয়ে গেল সানিয়ার বয়স, অতএব সানিয়ার বয়স 11 বছর 1 মাস। এবার কার বয়স বার করতে বলেছে, দেবেশের বয়স, দেবেশ কিন্তু সুপ্তির চেয়ে ছোট, তাহলে বিয়োগ হবে। আবার বিয়োগ করব, 10 বছর 5 মাসের সাথে বিয়োগ করব। দেখো সুপ্তি বলেছে 6 মাসের ছোট, তাই 6 মাস বিয়োগ করে দেবো। এখানে কোনো বছর নাই, তাই শূন্য, বিয়োগ করে দেবো। 5 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাই এখান থেকে ধার নেব, 1 বছর, 1 বছর ধার নিলে হবে 12 মাস, আর এটা হয়ে যাবে 9 বছর। তাহলে 12 আর 5-এ হয়ে যায় 17, 17, 17 থেকে কত বাদ দেবো, নিচে আছে 6, দেখো রাপে করছি, 11 হলো, তাহলে এখানে পড়ে থাকলো 11 মাস। আর 9 বছর, এখানে 9 বছর নেমে গেল। তাহলে অতএব দেবেশের বয়স কত, দেবেশের বয়স 9 বছর 11 মাস। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো।
ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, আর কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। বেশ, ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক মেরে দিও।